বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রাবন্তী আর তোমরা দেখছো শ্রাবন্তীর রান্নাঘর। তো আজকে বানাবো হচ্ছে রুই মাছের পাতলা ঝোল। খুব বেশি মশলা দেবো না, আদার জিরে বাটা দিয়ে, মানে রসুনও দিচ্ছি না, পেঁয়াজও দিচ্ছি না, এর মধ্যে শুধু আদা জিরে বাটা দিয়ে পাতলা ঝোল। তো অনেকেরই কম বেশি ভালোই লাগে এটা, আর আমাদের তো খুবই ভালো লাগে। আর কাঁচা লঙ্কা দিয়ে করব, তোমরা ঝাল অনুযায়ী বেশি কম দিতেই পারো। তো দেখতে পেলে মাছটা আমি ভালো করে ধুয়ে নিয়ে ওর মধ্যে নুন হলুদ মিশিয়ে ভেজে তুলে নিলাম। আর ওই তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি হচ্ছে আলু। আমি একটু আলুও দেবো, যেহেতু আমাদের বাড়িতে সবাই আলু খেতে পছন্দ করে। আর আলুগুলোও একদম পাতলা পাতলা করে কেটেছি। আর তার সাথে আমি করে নিলাম মশলাটা। মশলার মধ্যে দেখতেই পেলে তেমন কিছুই দিইনি, শুধু কাঁচা লঙ্কা জিরে আর আদা, ব্যাস। আর কিছুই দিইনি, মানে রসুন আর পেঁয়াজটা দিচ্ছি না। তোমরা অনেকে চাইলে দিতেও পারো, তবে আমি ভাবলাম যে আজকে না দিয়েই করি। অনেকে না দিয়েও করে। তো আলুগুলো ভাজা হয়ে গেলে লাল লাল করে এই যে তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই দিয়ে দেব হচ্ছে গোটা জিরে। জিরেটা হলো গিয়ে কম বেশি দিতেই পারো, আর তেলও যদি কেউ দিতে চাও তো দিতে পারো। আমার তেল ছিল অনেকটা কড়াইয়ে, তার জন্য আমি কালো জিরে দিয়ে দিলাম আর ওই বেটে রাখা মশলাটা। আর কাঁচা লঙ্কার স্বাদটা না খুব ভালো লাগে রান্নাতে, মানে গুঁড়ো মশলা থেকে বাটা মশলা বা কাঁচা যে ঝালটা, শুকনো লঙ্কা থেকে কাঁচা লঙ্কার ঝালটা বেশি ভালো লাগে। মানে ঝাল লাগলেও সেই ঝালটা খাওয়াটা ভালো, আর শুকনো লঙ্কাটা ভালো না। তবে মশলাটা হালকা একটু ভাজার পরে আমি ওর মধ্যে নুন হলুদ আর হালকা একটু শুকনো লঙ্কা গুঁড়িও দিয়ে দিলাম, যেহেতু আমাদের বাড়িতে সবাই আবার ঝাল পছন্দ করে। তো শুকনো লঙ্কাটা না দিলেও হতো, তবে ভাবলাম যে ঝালটা যদি কম বেশি হয় তাই আর কি একটু দিয়েই দিলাম। তো মশলাটা ভালো করে একদম কষে নেব। দেখতেই পাচ্ছ একদম তেল ছাড়া, যতক্ষণ না তেলটা ছাড়ছে। আর মশলাগুলো কষে তেলটা ছাড়তে লেগেছে, দেখতে খুব সুন্দর লাগছে এখনই। তো এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আলুগুলো, ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে একটু কষে নেব। কষা হয়ে গেলে আমি দিয়ে দেবো হচ্ছে জল। আর সেই জলটা দেওয়ার পর কিছুক্ষণ ফুটবে। আর ফুটে নিয়ে দিয়ে দেবো হচ্ছে মাছগুলো। আর মাছগুলো না আজকে খুব বেশি একটা ভাজিনি, মানে খুব কাঁচাও রাখিনি আবার ভাজাও রাখিনি, মানে হয় না একদম লাল লাল করে ভাজা। তো আজকে আর সেই লাল লাল করে ভাজিনি, মানে কোনো রকম ভেজে তুলে নিয়েছিলাম। তো যাই হোক, ঝোলটা দেখতেই পাচ্ছ ফুটে এসছে। তো এর উপরে দিয়ে দেবো হচ্ছে মাছটা। আর একটা মাছের মাথাও ছিল অর্ধেক। তো ওই অর্ধেক মাছের মাথাটা রেখে কি করব, আর কিসের সাথে এবার করব, তার জন্য আমি ওই মাথাটাও দিয়ে দিলাম এই মাছের ঝোলের মধ্যেই। তো এই যে ঝোলটা ফুটে ওঠার সঙ্গে সঙ্গে মাছটা দিলাম। আর মাছটা দিয়ে কিছুক্ষণ আরও 5 মিনিট মতন একদম স্লো ফ্লেমে দিয়ে হালকা ঢেকে দেব। আর এটা ধীরে ধীরে হতে থাকবে। 5 মিনিট পর নামিয়ে নেব। এই যে 5 মিনিট পর দেখতেই পাচ্ছ হয়ে গেছে প্রায়। আর আলুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর পাতলা ঝোল বলে একদম পাতলা ঝোলই হয়েছে। তো যাই হোক, তোমাদের এরকম রান্না কার কার খেতে ভালো লাগে একদম পাতলা ঝোল, অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের তো ভীষণ ভালো লাগে গরম ভাত আর পাতলা ঝোল, আর সাথে আলু সিদ্ধ বা আর কিছু না থাকলেও চলে। তো যাই হোক, রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, আমি এই যে তুলে রেখে দিলাম। তো পরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।